নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আগের পর্বে আমরা আলোচনা করেছি 40 নম্বর শ্লোক পর্যন্ত। 40 নম্বর শ্লোকটা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে গিয়ে বলছেন, নেহাভিক্রমণাশোস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহতু ভয়াৎ। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। সেখানে কি বলেছেন? ভগবান বলেছেন যে ন ইহ অভিক্রমণাশস্তি প্রত্যবায় নবিদ্যতে। আমরা যদি এই সঠিক কাজ করি, সঠিক কাজ শুরু করি, আমরা সেই কাজের কোনো ক্ষতি হয় না। সেটা যদি অল্প হয়, স্বল্পম অপশ্য ধর্মস্য, রাইটাস অ্যাকশন যদি অল্পও করি, সেই অল্প কাজও আমাদের বৃহত্তর ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এরপরে ভগবান বলে চলেছেন, ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে। 41 নম্বর শ্লোকে বলছেন ভগবান কি, যে ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনা। ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে একদম বাস্তব জীবনের যা ঘটে থাকে, যা নিয়ম, আমাদের চরিত্র, আমাদের স্বভাব, সেইটা নিয়ে বোঝাচ্ছেন। বলছেন ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন। বলছেন যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে কি? নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যে আমি ডিসাইড করেছি, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা আমি করব। যখন আমি এই রকম সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তকে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকার বুদ্ধি কি? একেহ কুরুনন্দন, মানে একই সিদ্ধান্ত হয়। আমি যদি মেন্টালি ঠিক করি, চিন্তা ভাবনা করি যে এই একটা পার্টিকুলার কাজ আমি করব, তাহলে আমার সেই বুদ্ধিটা এত একাগ্র হয়, আমার চিন্তা ভাবনাটা এত ফোকাসড হয় যে আমি আর কোনো যুক্তি, কোনো ধারণা, কোনো আবেগ তার মধ্যে রাখি না। সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছি, সঠিক সিদ্ধান্ত, মেন্টালি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, ইন্টেলেকচুয়ালি, ইমোশনালি, when I am convinced যে এইটা আমার রাইট ডিসিশন টু টেক অ্যাকশন, তাহলে সেটা এত ফোকাসড হয়, এত কনসেন্ট্রেটেড হয় যে সেখানে আর কোনো আমাদের বিভ্রান্তি আসে না, আর আমরা এদিক ওদিক ডিভিয়েট করি না। আর যদি তা না হয়, ভগবান বলছেন বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। বলছেন যদি আমাদের সেই ব্যবসায়িকা বুদ্ধিটা নাই, বুদ্ধি অব্যবসায়িনাম, মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধিটা যদি না হয়, ঠিক বুঝতে পারছেন এটা করবো কি করবো না, মনে হচ্ছে না করলেই ভালো। আমার যদি কখন হয়, যখন নিশ্চয়াত্মিকা বুদ্ধিটা না থাকে, যখন আমি রাইট ডিসিশন আমি নিতে পারছি না, তখন কি হয়? তখন অজস্র কারণ ঘটে। বলছে বহু শাখাহি অনন্তাশ্চ, বহু শাখাহি অনন্তাশ্চ, অজস্র রকম। আমি একটা জায়গায় যাব আমার কাজের জন্য, ধরুন আমাকে দিল্লি যেতে হবে, আমি দিল্লিতে যাবো, একটা কাজ করা যায়, কলকাতা থেকে দিল্লি যাব, এটা আমার দেখলাম যা প্রয়োজন, অবস্থা হয়েছে সেটাই। কিন্তু আমার মাইন্ডসেট ঠিক হচ্ছে না, আমি নিশ্চয় হচ্ছি না যাওয়া উচিত কিনা। সেই সময়ে কি হয় সাধারণ মানুষের? আমার মধ্যে না অজস্র কারণ আসবে, মনে হবে না এখন বড্ড ঠান্ডা, এখন যাব না, না এই সময়টায় প্রচুর ভিড়, এটা যাওয়া ঠিক হবে না, না ও এখন তো আমার ছেলের বা মেয়ের একটা পরীক্ষা আছে। অজস্র কারণ আসবে। বলছেন বহু শাখা, অজস্র রিজন আসবে আমাকে ওই কাজটা করতে না দেওয়ার জন্য। কখন? যখন অব্যবসায়ী, অর্থাৎ আমার মধ্যে নিশ্চয়ত্বিকা বুদ্ধি নেই। যখনই মানুষের মধ্যে, একেবারে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের না প্রতিদিনের মানুষের কথা, জীবনের কথা বলছেন। যখনই আমরা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারি না কোনো কারণে, কারণ মূল কারণ হচ্ছে আমরা যথেষ্ট বিচার বিবেচনা করি না, তার জন্যই আমাদের এইটা হয়। তার মধ্যে আবেগ এসে যায়,
নানা রকম অযৌক্তিক ধারণা এসে যায়, তখন আমাদের মধ্যে কাজটা না করার জন্য অজস্র কারণের সৃষ্টি হয়। আপনাদের মনে থাকবে, যখন এই গীতার আমি প্রথম অধ্যায়টা আলোচনা করেছিলাম, প্রথম অধ্যায়ে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছে না, অর্জুন কতগুলো যুক্তি এনেছিল, প্রায় 25-26টা কারণ হবে, হ্যাঁ, যে কেন যুদ্ধ অর্জুন করবে না। কখনো বলছেন স্বজন, কখনো বলছেন সে আমার গুরুজন, কখনো বলছেন যে এইটা করলে সমস্ত মানুষই যদি মারা যায় তাহলে কাকে নিয়ে আমি সাম্রাজ্য ভোগ করব। বলছেন যদি পুরুষরা নিহত হয় তাহলে মহিলারা কি করে সংসার চালাবে, এই সমাজ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে, আমাদের কুলধর্ম নষ্ট হবে। অজস্র কারণ, যখন সিদ্ধান্ত নিতে পারছে না। আমাদেরও তাই স্বভাব। যখন এই অব্যবসায়ী নাম, মানে যখন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, নিশ্চয়ত্বিকা বুদ্ধি যখন কাজ করছে না, তখন অজস্র যুক্তি মনের ভেতর থেকে আসবে এটা না করার জন্য। সেটা শুধু বহু শাখা, বলছেন অজস্র শুধু নয়, বলছেন যে অনন্তাশ্চ, ভগবান বলছেন যে এন্ডলেস রিজনস উইল ক্রপ আপ ইন আওয়ার মাইন্ড, যাতে এটা না করি। তার মানে কি, লেসনটা কি? এর ভিতরে গভীর শিক্ষা রয়েছে সবার জন্য। ভগবান বলছেন অর্জুনকে, বলছেন অর্জুন তোমাকে নিশ্চয়ত্বিকা বুদ্ধি প্রয়োগ করতে হবে। জীবনের সব কাজে আমার কি করা উচিত, আমার স্বধর্মকে অবধারিত করে, নির্ধারণ করে আমার কি করা উচিত, সেইটা নিশ্চয়ত্বিকা ভাবে, নিশ্চয়ভাবে, উইথ সার্টেনটি ডিসাইড করতে হবে। আনলেস ইউ ডিসাইড ইট উইথ সার্টেনটি, তাহলে কি হবে, তোমার মনের ভেতর থেকে নানান নেগেটিভ চিন্তায় সেই কাজ করতে দেবে না। সেই কারণগুলো অজস্র, অনন্ত, বলছেন বহু শাখা এবং অনন্ত বলে অর্জুনকে তিনি এইটা বোঝাচ্ছেন। এরপরে ভগবান অর্জুনকে আবার বোঝাচ্ছেন, বলছেন, এবার বলছেন কি, এবার বলছেন যে অর্জুন তো লার্নেড প্রিন্স, সমস্ত পড়াশুনো, এই আমাদের বেদ শাস্ত্র সবই অর্জুনের পড়াশোনা করা ছিল। এবার সেইখান থেকে ভগবান অর্জুনকে বলছেন 42 নম্বর শ্লোক এবং 43 নম্বর শ্লোক, বলছেন জামিমাং পুষ্পিতাং বাচাং প্রবদন্তি বিপশ্চিতাঃ, জামিমাং পুষ্পিতাং বাচাং প্রবদন্ত বিপশ্চিতাঃ, সন্ধি বিচ্ছেদ করলে প্রবদন্তি অবিপশ্চিতাঃ, বেদবাদরতাঃ পার্থ নান্যদ অস্তিতি বাদিনঃ, নান্যদ অস্তিতি বাদিনঃ। বলছেন যে জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্তি অবিপশ্চিতঃ, বেদবাদরতাঃ পার্থ নান্যদ অস্তিতি বাদিনঃ। বলছেন যে এর ভেতরে, এই যে আমাদের বেদ বা পুরাণ, তার ভেতরে অনেক সমস্ত জীবনের কথা বলা আছে। কর্মকাণ্ড আছে, তার ভেতরে জ্ঞানকাণ্ড রয়েছে। কর্মকাণ্ডের ভেতরে বলা আছে এই এই কাজ করলে আমাদের সামাজিক প্রতিপত্তি হবে, আমরা জীবনে সমৃদ্ধ হব, ব্যবহারিক জীবনে, আবার জীবনের পরে পরবর্তী জীবনে আমরা স্বর্গলাভ করব। ভগবান বলছেন এইগুলি সব পুষ্পিতাং বাচং, খুব সুন্দর সুন্দর কথা, কিন্তু এইগুলি কারা বলে? অবিবেচক যারা, যারা পণ্ডিত নয়, যারা সত্য কি করা উচিত জীবনের, এই জীবনের সময় তো খুব লিমিটেড, তার ভেতরে আমার বেস্ট ইউজ কিভাবে করা উচিত সেইটা যারা নির্ধারণ করেন, করে সেই কাজ করেন, তারা হলেন জ্ঞানী। যারা অবিপশ্চিত, যারা অজ্ঞানী, যারা সেই ধরনের জ্ঞানী না, তারা এই সমস্ত যেগুলি পুষ্পিতাং বাচং, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর এই আমাদের ব্যবহারিক জীবনে আকর্ষণ, তাতেই ব্যস্ত হয়ে থাকেন, বা ব্যবহারিক জীবনের যে ছোট ছোট সুখ দুঃখগুলো ক্ষণস্থায়ী, সেইটাতে তারা আকৃষ্ট হয়ে থাকেন। এইভাবে যারা থাকেন তারা সঠিক কাজ করেন না, তারা অবিবেচক। তারপরে কি বলছেন, কামাত মানহ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম, 43 নম্বর শ্লোকে। কামাত মানহ স্বর্গপরা
জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতিং প্রতি। যারা অবিবেচক, তারা ভোগ ঐশ্বর্য, এই কামাত্মান স্বর্গ, কেউ স্বর্গ কামনা করছেন, কেউ অন্যান্য বিষয় কামনা করছেন, তারা জীবনের সঠিক উদ্দেশ্য কি, সঠিক কাজ কি, তা তারা নির্ধারণ করতে পারেন না। তারা ওই বেদ পুরাণের ভেতর থেকে যেগুলি তাদের ব্যবহারিক জীবনের জন্য আকর্ষণীয় সেইটাকে গ্রহণ করে। তার মানে উনি বলছেন যে অর্জুন, তুমি ওইটার দিকে তাকিও না। বেদ পুরাণ আমাদের শাস্ত্র, তার ভেতরে কর্মকাণ্ডও রয়েছে, ব্যবহারিক জীবনের কথাও রয়েছে এবং পরমার্থ জীবনের কথাও রয়েছে, এবং ব্যবহারিক জীবনের মধ্যে শ্রেষ্ঠ কর্মের কথাও রয়েছে। খালি নিজে ভোগ করবো তা নয়। দুর্যোধন যেমন নিজেই খালি ভোগ করতে চেয়েছেন, অর্জুনকে বলছেন যে সেইটা ঠিক নয়। কামাত মানহ স্বর্গ পাড়া, কেউ স্বর্গ কামনা করছে, কেউ নানা বিষয় কামনা করছে। এই ক্রিয়া বিশেষ বহুলাং, নানা রকমের ক্রিয়াকাণ্ডে তারা আকৃষ্ট হচ্ছে এবং ভোগ ঐশ্বর্য গতিং প্রতি, এই ভোগ ঐশ্বর্য প্রাপ্তির জন্য তারা আকৃষ্ট হচ্ছে। সেটা ঠিক নয়, সেটা ঠিক নয় শব্দটা এখানে বলেননি, শব্দটা নেই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে অর্জুনকে বলে দেখো এটা ঠিক নয়, এটা একদম ঠিক নয়। কারণ প্রথমটায় এই আমরা আজকে যে প্রথম শ্লোকটি বললাম সেখানে কি বললেন, বললেন যে নিশ্চয়ত্বিকা বুদ্ধি থাকা উচিত। যাদের নেই তাদের বহু রকমের যুক্তি এসে খাড়া। বললেন অর্জুন, তোমার নিশ্চয়ত্বিকা বুদ্ধি ছিল না বা এখনো নেই, যার জন্য তুমি এত অজস্র ভাবনা এসছো। কিন্তু কথাটা তাই যে নির্দিষ্ট বুদ্ধি, নিশ্চয়ত্বিকা বুদ্ধি থাকা উচিত, এবং নিশ্চয়ত্বিকা বুদ্ধি যদি থাকে তাহলে আমাদের সমস্ত মন, সমস্ত প্রচেষ্টাকে ওই ভোগের কর্মকাণ্ডের দিকে, এই যে বেদের ভেতরে ভোগের কর্মকাণ্ডের কথা বলা রয়েছে, ব্যবহারিক জীবনের কর্মকাণ্ডের কথা বলা রয়েছে, সেদিকটায় আকৃষ্ট না করে যা একেবারে স্বধর্ম, উচ্চতম কর্ম, শ্রেয় কর্ম, সেদিকটার দিকে আমাদের আকৃষ্ট হওয়া উচিত বলে সেই কথাটাকে ভগবান আরো ফার্দার এক্সপ্লেন করছেন। ভগবান তো অর্জুনকে এই পুরো গীতাতে আমরা দেখব বিভিন্ন সময়ে যখন যে আদর্শের কথা বলেছেন সেই আদর্শটার চারিদিক থেকে সেই আদর্শটা নিয়ে আলোচনা করছেন, নানা রকম অ্যাঙ্গেল থেকে, নানান শব্দ ব্যবহার করে, নানান উদাহরণ দিয়ে অর্জুনকে বোঝাচ্ছেন, অর্থাৎ আমাদের সবাইকে বোঝাচ্ছেন। এরপরে 44 নম্বর শ্লোকে ভগবান বলে চলেছেন, বলছেন কি, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ব্যবসায়াত্মিকা বুদ্ধির সমাধৌ ন বিধীয়তে। ভগবান কি বলছেন, বলছেন ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং, যারা এই ভোগ ঐশ্বর্যে আসক্ত হয়ে আছে, প্রসক্তানাং প্রকৃষ্টভাবে আসক্ত হয়ে আছে ভোগ ঐশ্বর্যে, তাদের কি তয়া, তারা কি অপহৃত চেতসাম, তাদের চেতনা অপহৃত, মানে তাদের বুদ্ধি হাইজ্যাক্ট বাই হোয়াট, হাইজ্যাক্ট বাই all these attractions of material world। এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে, আমাদের ব্যবহারিক জগতের যে আমাদের যে আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণ রয়েছে আমার ইন্টেলিজেন্স এবং কনসিয়াস, বুদ্ধি এবং চেতনা, বিবেক সব হাইজ্যাক করে নিচ্ছে। অপহৃত চেতসাম, অপহৃত চেতনা অপহৃত হয়ে গেছে। তাহলে কি হয়, ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে, মানে সেই ন বিধীয়তে তাদের কি হয়, এই নিশ্চয়ত্বিকা বুদ্ধি আসে না। যখন আমাদের মন যদি এই ব্যবহারিক জগতের, যে জগৎ চিরপরিবর্তনশীল, তার দিকে যদি চলে যায়, সেই দিকে যদি চলে যায়, তাহলে আমাদের মধ্যে নিশ্চয়ত্বিকা বুদ্ধি আসে না। সুতরাং সেই ব্যবসায়িত সমাধৌ না বিধীয়তে, অর্থাৎ সেই বুদ্ধি সমাধৌ মানে স্থির বুদ্ধি, যে স্থির বুদ্ধির দ্বারা আমি নির্দিষ্ট একটি কাজ দক্ষতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আমি
কল্যাণময় ভাবে কাজ করতে পারি, সেই বুদ্ধিটা আসে না। কখন আসে না? যখন আমার চেতনা অপহৃত। কি সুন্দর কাব্যিক শব্দ ব্যবহার করেছেন, অপহৃত চেতনা। চেতনা অপহরণ হয়ে গেছে। কে অপহরণ করলো চেতনা? চেতনা অপহরণ করলো ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্তি। ভোগ ঐশ্বর্য পোষক্তানাং তয়া অপহৃত চেতসাম। অর্থাৎ এই ভোগ ঐশ্বর্য যা কিনা অত্যন্ত ক্ষণস্থায়ী, শুধু সেই দিকে মন গেলে অন্যায় করেও আমরা সেই ঐশ্বর্য ভোগ করতে চাই। যেমন দুর্যোধন অন্যায় করেও তিনি ঐশ্বর্য ভোগ করতে, সাম্রাজ্য ভোগ করতে চান। হ্যাঁ, তিনি অত্যন্ত আসক্ত ভোগ ঐশ্বর্যের প্রতি, তাই তার চেতনা অপহৃত। অর্জুন, তুমি তোমার চেতনাকে অপহৃত হতে দিও না, ধরে রাখো তোমার চেতনাকে, কার্য করো তোমার সেই সঠিক চেতনা নিয়ে। সমাজ ব্যবসায়িকা বুদ্ধি যেন তুমি অ্যাটেন্ড করো। তারপরে 45 নম্বর শ্লোক। 45 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আরো গভীরে যাচ্ছেন এবার অর্জুনকে, বলছেন যে অর্জুন নিশ্চয়ই বলছেন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিশ্চৈগুণ্য ভবার্জুন। হে অর্জুন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিশ্চৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। বলছেন যে অর্জুন, তুমি জানবে যে এই বিষয়, এই যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই ত্রিগুণাত্মক, অর্থাৎ সত্য রজতম এই তিনটি গুণের আশ্রয়ে এই বিশ্বজগৎ সৃষ্ট। সেইখানে তুমি নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, তুমি এই তিন গুণের ঊর্ধ্বে ওঠো। তিন গুণের ঊর্ধ্বে ওঠো। তিন গুণের ঊর্ধ্বে ওঠো মানে তুমি কোনো একটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে কার্য করো না। তমগুণ, রজগুণ, সত্যগুণ তিনটি গুণই আমার দরকার, কিন্তু কোনো একটি গুণের দ্বারাই প্রভাবিত হয়ে কার্য করো না। সেইটা হলো নিশ্চয়ই গুণ। অর্থাৎ তিনটি গুণের ঊর্ধ্বে ওঠা মানে এই নয় যে আমি তিনটি গুণ থেকেই পুরোপুরি বিরত হয়ে গেলাম। তিনটি গুণের ব্যালেন্সড ব্যবহার, তিনটি গুণ যেন পারস্পরিক সামঞ্জস্য হিসেবে আমার জীবনে কাজ করে, সেই হলো নিশ্চয়ই গুণ্য। বলছেন নিশ্চয়ই গুণ্য ভাবার জন্য তুমি নিশ্চয়ই গুণ্য হও, তুমি তিনটি গুণের ঊর্ধ্বে এসো। কি করে ঊর্ধ্বে আসবে সেই কথা আগে থেকে বলছেন। সেই ব্যবসায়াত্মিকা বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি তোমার যেন অপহৃত চেতসাম না হয়, অর্থাৎ তোমার চেতনা যেন অপহৃত না হয় ভবিষ্যতের আকর্ষণের দ্বারা। যদি আকর্ষণের দ্বারা অপহৃত না হয়, তোমার চেতনা যদি তোমার মধ্যে খুব অ্যাক্টিভ থাকে, তাহলে তুমি এই তিনটি গুণের যে প্রভাব, তিনটি গুণকে সাথে রেখেও তার দ্বারা প্রভাবিত হবে না। তুমি বলি ইউ উইল বি কন্ট্রোল বাই ইয়োর কনসিয়েন্স, ইউ উইল বি কন্ট্রোল বাই ইয়োর ইন্টেলিজেন্স। তোমার বুদ্ধি, তোমার বিবেচনার দ্বারা তুমি নিয়ন্ত্রিত হবে। গুণগুলি থাকবে সঙ্গে, কিন্তু গুণগুলিকে তুমি ব্যবহার করবে, গুণের দ্বারা তুমি ব্যবহৃত হবে না। You will be the master of all these three qualities. You will not be a slave of all these three qualities. সেইটা হলো নিশ্চয়ই গুণ। তারপরে কি বলছেন? বলছেন অনেকগুলি কথা এর ভেতরে বলছেন নির্দ্বন্দ্ব। হে অর্জুন, তুমি নির্দ্বন্দ্ব হও এবং নিত্য সত্যস্থ হও। নির্দ্বন্দ্ব মানে মনের ভেতরে যেন দ্বিধা না থাকে, টু ডু অ্যান্ড নট টু ডু। সেই টু ডু অ্যান্ড নট টু ডু, করবো কি করবো না, এই ডুয়ালিটিস, দি কনফ্লিক্ট অফ ডুয়ালিটিস যেন তোমার মধ্যে না থাকে। তুমি নির্দ্বন্দ্ব হও, নির্দিষ্ট মনে একদম বিচার বিবেচনা করে সঠিক জায়গায় দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও। এবং বলছেন নিত্য সত্যস্থ। হ্যাঁ, নিত্য সত্যস্থ, এখানে নিত্য তোমার সত্তা যেন, তোমার নিত্য সত্যস্থ, তুমি যেন নিয়মিত আনইন্টারাপ্টেড ওয়েতে তুমি তোমার ধারণায় স্থিত থাকো। এই যে নিত্য, সদা, এই শব্দগুলো ভগবান বহুবার ব্যবহার করেছেন। হ্যাঁ, বলছেন নির্যোগক্ষেম আত্মবান, অর্থাৎ তোমার নির্যোগক্ষেম। বলছেন যোগক্ষেমেরও ঊর্ধ্বে থাকো। যোগক্ষেম কি? যোগক্ষেম হলো, যোগ হলো যা আমার প্রয়োজন, সেটাকে পাওয়ার
ইচ্ছে, পাওয়ার চেষ্টা হলো যোগ, আর ক্ষেম হলো যে আমি পেয়েছি তাকে ধরে রাখা। যেমন আমরা সেই এরপরে যখন আসবো তখন দেখবো নবম অধ্যায় একটা শ্লোক আছে, সেখানে ভগবান বলছেন যে অনন্য চিন্তয়ন্ত মাং, আমি একটু দেখে বলি, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তার মানে কি, যিনি আমাকে অন্য কিছু চিন্তা না করে আমার চিন্তা করেন, অনন্য চিন্তয়ন্ত, যে জনা পর্যুপাসে, যিনি আমাকে উপাসনা করেন সেইভাবে, তাকে বলছেন যে তার যোগক্ষেম বহাম্যম, তার যোগ এবং তার জীবনের জন্য যা প্রয়োজন সেটা হলো যোগ, আর যা তার আছে সেইটা তাকে এনে দেই, এবং যা তার আছে সেটা তার রক্ষণাবেক্ষণ করি। এই হলো যোগক্ষেম। এখানে ভগবান বলছেন এই দ্বিতীয় অধ্যায়, অর্জুন তুমি নির্যোগক্ষেম হও। নির্যোগক্ষেম হও মানে তোমার ভেতরে তোমার যা প্রয়োজন আছে, সেই তোমার চাওয়া যে এইগুলি আমার চাই, সেই চাওয়ার প্রতি তুমি আসক্ত হও না। আর কি, যা তোমার আছে ক্ষেম, সেটাকে ধরে রাখার জন্য তুমি ব্যাকুল হও না। তার মানে এই নয় যে আমার যা যা প্রয়োজন তা আমি চাইব না, বা যা ধরে রাখার আছে, যা আমার আছে তা আমার হারিয়ে গেল দুঃখ পাবো না, তা নয়। অর্থাৎ আমার মন যেন খালি পাওয়া এবং অ্যাকুমুলেশন অফ অ্যাসেটস বা অ্যাকুমুলেশন অফ মাই ডিজায়ার্ড অবজেক্টস অ্যান্ড রিটেনশন অফ মাই ডিজায়ার্ড অবজেক্টস এর মধ্যেই নিবদ্ধ না থাকে। আমার মন যেন তার ঊর্ধ্বে থাকে। নির্যোগক্ষেম অর্থ হলো আমার মন যেন এর ঊর্ধ্বে থাকে, আসক্ত নিরাসক্ত যেন মন হয়। তারপরে কি বলছেন নির্যোগক্ষেম আত্মবান। আত্মবান মানে তুমি তোমার নিজের মনে, তুমি নিজের শক্তিতে, নিজের মধ্যে সব প্রতিষ্ঠিত থাকো। তাহলে ভগবান এই ৪৫ নম্বর শ্লোকে অর্জুনকে অনেকগুলি কথা বললেন কি বললেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিশ্চৈগুণ্য ভবার্জুন। এক হচ্ছে তুমি জানবে যে এই যে বিশ্ব জগৎ সবকিছু ৩টি গুণের দ্বারাই সৃষ্ট, সেইটা জেনে তুমি এই ৩টি গুণের দ্বারা পরিচালিত হও না, তুমি নিশ্চয়ই গুণ্য হও। ইউ রিমেন অ্যাবাভ অল দিস 3 কোয়ালিটিস। তুমি তোমার কনসিয়েন্স, বিবেচনা এবং বুদ্ধির দ্বারা তুমি পরিচালিত হও, তুমি দ্বন্দ্বহীন হও। তোমার মধ্যে যেন কি করব না তাই নিয়ে তোমার মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে, নিশ্চিত। সেই নিশ্চয় থেকে বুদ্ধি, সেইটাই উনি অন্য শব্দে, অন্য আঙ্গিক থেকে বলছেন তুমি নিত্য সত্যস্থ হও এবং নির্যোগক্ষেম। তোমার বিষয়বস্তুর প্রতি তোমার যেন তীব্র আকর্ষণ না থাকে এবং তুমি আত্মপ্রতিষ্ঠিত হও। বলছেন আত্মবান হও। তো এ তো খালি অর্জুনের জন্য প্রয়োজন নয়, আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তেই আমাদের এরকম হওয়া উচিত। আমরা যদি এরকম হতে পারি, শুধু ৪৫ নম্বর শ্লোকটি যদি আমি জীবনের আদর্শ মনে করি, তাহলেই আমরা একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারি। এরকম ভাবে গীতাতে আমরা দেখব যে কত শ্লোক আছে, যে একটি শ্লোককে ধরে যদি জীবনে আদর্শ মনে করে যদি জীবনটাকে আমি চালাতে পারি, পরিচালনা করে জীবনে আমার একটি শ্লোককে যদি আমি পর্যবসিত করতে পারি প্রতিদিনের আমার জীবন ধারায়, তাহলেই জীবন অনেক উন্নত। ভগবান এই অর্জুনকে এই ৪৫ নম্বরে এইটা বললেন। বলে এরপরে আমরা আসব ৪৬ নম্বর শ্লোক। তখন ভগবান আরো গভীর সত্যের মধ্যে প্রবেশ করছেন। দর্শন কিন্তু প্রতিদিনের জীবনের সত্যের মধ্যে প্রবেশ করছেন। সেই ৪৬ নম্বর শ্লোক আমরা থেকে পরের পর্যায়ে আমরা আলোচনা